আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারীর ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসে, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ, পড়ো। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী, ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেল ফেল করে তাকিয়ে রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন, ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন, পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উধাও হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ, পড়ে। এই ওহীর ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহীর রিফ্লেকশন, ওহীর ছোঁয়া, ওহীর ঝলকানি, ওহীর নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহীর প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিঁচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন, প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার হাতে পড়ো, আমি পড়তে জানি না। 3 বার চাপ দিল, এরপর দেখে ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ, পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি চটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলেন আর জোরে কর, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন। কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন।
ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কমলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, খুব স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগ পায় না। মরার এক পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলে ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাম হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বা হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাযিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দিস সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাযিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ পূজার মত। সুবহানাল্লাহ। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? চিল্লায় বলেন কয়টা? প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবেন না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? রাত কয়টা? ইন্নালিল্লাহ, 11:25, 11:35 বাজে। কষ্ট হচ্ছে না আপনাদের? আরো 2-1 মিনিট শুনবেন? হ্যাঁ, তাকবীর দেওয়া যাবে আওয়াজ করে? আওয়াজ করে পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 7টা বিষয় প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ুন। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় না মাঝে, মরণ দিও প্রভু আমায়,
একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়। একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ও নবী, রাত্রিবেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু ক্বালিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদা আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ করেননি আপনারা? পড়েন? হ্যাঁ হুজুর, ফজর নামাজে তো পড়ি না। কি পড়ি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, যারা ফজরই পড়েন ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলে। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে। ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুম, ঘুমও আসছে, আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না? নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাওম। এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাও। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠেন, যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় তার 3টা-4টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চাও, এরকম একটা ঘুম আছে না? নেই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসানান নাহার রুহবানাল লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় কোরা হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি? জিহাদ। জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইত আছে না? নাই? জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়, চিল্লায় এখন ঠিক কি না? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে আরাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন, চিল্লায় বলে ঠিক কি না? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি, চিল্লায় বলে ঠিক কি না? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ। আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় কোন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি? মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবানাল লাইল ফুরসানান নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়।
রাতের আধারে যারা সেজে দাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুবিল্লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কর, আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীর ডেকে ডেকে বলে, গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুক আলা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসিন আকসুলা, যার জামা দরকার জামা চাও, জামা দেব। ক্ষমতা দরকার ক্ষমতা চাও, ক্ষমতা দেব। নেককার স্ত্রী দরকার, নেককার সন্তান দরকার, সন্তান চাও, সন্তান দেব। সব দেয়ার মালিককে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ সাথে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কর। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন। বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর! হাত্তা তাতাওয়াররামু কাদামা। মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত করতেন, ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়াও, হাত ছেড়ে দিও। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছেন, ওনাদের অনুসারীরা এরসাল করে। আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাদেই না, কেউ বাদলি না, কি করবি কর। আসলে নাই। আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায়, এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলে যেখানে সালাত হয়ে যায়, ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আসে না? নেই। উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আসে না? নাই। পেকুয়াতে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিবরাইল বললেন, ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন, জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নাম্বার, কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে। এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই। কথা কর। আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয়, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই।
আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায়, গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়? তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন, মানহাতুনা আনিল ইসিম, তাহাজ্জুদের নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহাজ্জুদ যারা পড়ে না পাপ কাজ করে না, চিল্লাই করে ঠিক কিনা? 4 নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়্যাত, পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীরে বললেন, আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশিক্ষণ চলে গেল। 1 নম্বর প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন না, কি ছিল? 2 নম্বর প্রশিক্ষণ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমনি পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আনাস, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন, কানাত কিরাআতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পড়তেন? টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। একটা আয়াত টেনে টেনে পড়তেন, শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন, আবার শেষ করতেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল! বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর বিরোধিতা করত, আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা ভাষণ দিতে, খবরদার কেউ মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাত্রে বেলা লুকায় লুকায় নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবী, না জানি কি সুরের ঝংকার আর নগরী খেলতো যখন নবী তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী ধীর স্থির ভাবে পড়েন। আবার বিশ্বনবী বলছেন, সাইয়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহরী আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা। আবার বিশ্বনবী বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবে। কি করে? অনেকে কয়, হুজুর আমার শুন নাই। আপনার শুন নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, ঘুম ভাঙাইয়া গেল রে এ মারার কোকিলে, আছে না নাই? তখন সুন্দর সুন্দর গান বের। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর আমার শুন নাই। আপনার যেটা আছে ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে তেলাওয়াত করেন। মিশরি রাশিদ আল আফাসি, আব্দুর রহমান সুদাইস, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, এদের তেলাওয়াত শুনছেন? কি সুন্দর তেলাওয়াত! বিষ্ণুনবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত, ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত। বিষ্ণু বলে রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। এরকম আছে না নাই? বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজি কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের কাছে, আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন করবেন না। এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য 2 নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন আর বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ। কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি অ্যান্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নেই? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বর্ণনা করেন প্রচণ্ড শীতের রাতে। কিসের রাতে? কথা শুনতেছেন? প্রচণ্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়েছে। মাঘ মাসের শীত, মা আয়েশা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থা যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পাগুলো জমিনের ভিতরে গেড়ে যেত। বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন। ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম মনে হতো। তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী। কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতো, পাহাড়টা ভেঙে দুবড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী, এই বাণী আমি আপনার উপরে নাজিল করব। এরপরে আল্লাহ বললেন ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা। ও নবী, রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে? আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে? কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন? কারণ ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাবিলা। দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই? দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অনেক গোলমাল, তখন নয়। রাত্রিবেলা তাহাজ্জুদ। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিশ্বনবী পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার তখন রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যায় তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। এজন্য 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিকা। নবী রবের নাম স্মরণ করেন। 4 নাম্বার প্রশিক্ষণ ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান। কার ইবাদতে? কার ইবাদতে? আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকদ্দাসে সব সময় কার ইবাদতে মশগুল থাকতো?
আবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে আবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে। আসানা নাই, বেকুয়াতে নাই, এদিকেও আছে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা পড়ি আমিন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ নবীর ডেকে বললেন, ও নবী, যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইবাদত চলবে একজনের, তিনি কে? তাহলে প্রশিক্ষণ কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তার আগে বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আরেক প্রশিক্ষণ চলে আসছে। ফাত্তাখিযহু ওয়াকিলা, ও নবী, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন যিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। অন্য কাউরে ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না। বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর, তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। 5 নাম্বার প্রশিক্ষণ, ও নবী, আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, বিপদে আপদে সব সময় আল্লাহর পাশে পাবেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে 6 নম্বরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে, এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন, কে? ও নবী, ওরা আপনারা অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি। বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ করবেন না। আল্লাহ বলেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়াবগি লাহু, আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক। কি বলতে লাগলো? কাহিন। আল্লাহ বলে, ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর ওরা বলতে লাগলো মাজনুন, মানে পাগল। আল্লাহ বলে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিশ্বনবীর গালে দিতে লাগলো সাহির বলে। সাহির মানে জাদুকর। সাহির মানে? আল্লাহ বলে না, আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিশ্বনবীর বলতে লাগলো আবতার, মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বিশ্বনবীর লেস কাটা আর নির্বংশ বলে, ওরাই লেস কাটা, নির্বংশ আর জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, এগুলো জাহান্নামের নরকীট। ওরা বলে, মুহাম্মদ, তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার 4 মেয়ে, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে না, রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে, ঠিক কিনা? এজন্য কালিমায়ে তয়্যিবার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্বনবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্বনবীর জন্য দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক। ওরা বলে আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী, ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালা যেটা নবীদের শুনতে হবে, এটা সুন্নাত। আমরাও এখন গালি গালা শুনি, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে বলে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, কিছু জানে না এরা। মোল্লা আমি করে কি ডাকে? একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লা তন্ত্র। কি বলছে? ইসলামের কথা ভালো লাগে না, এই কাদিয়ানীদের সাফাই গায়। আছে না নাই? বিশ্বনবী যে শেষ নবী, এটা মানে না কাদিয়ানীরা। ওরা উনি কাদিয়ানীদের সাফার গায়, তার মানে ইসলাম ওনার ভালো লাগে না, ওনার ভালো লাগে কাদিয়ানী সম্প্রদায়কে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে বলেছে কবি, ওনারে বলেছে গণক, ওনারে বলেছে জাদুকর, ওনারে বলেছে পাগল, ওনারে বলে লেস কাটা। ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই। আমাদেরকে এখন
গণক বলে না, পাগল বলে না, আমাদেরকে বলে মোল্লা, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে যুদ্ধাপরাধী। চিল্লা এখন ঠিক কিনা? যুগে যুগে গালি গাওয়া যাচ্ছে না নাই? আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন, আল্লাহ বলেন ওয়াসবির, গালি দেখ, মন্দ কথা বলুক, হুমকি ধমকি দেখ, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহ মাআস, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না। আর জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। চিল্লায় গো ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রাখা, দু চোখের অশ্রুতে নদী যেমন চলমান ঢাল চালি, যত সুর পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর পর্ব, তাদের তো অর্থে ভুলে যায় না। আর নিদারের প্রেম ছাড়া এই দুনিয়া, কারোর কাছে কোনো কিছু চাই না, কারোর কাছে কোনো কিছু চাই না। ঠিক না? যুবকদের থেকে এরকম ভালো রাতের বেলা তাহাজ্জুদ পড়ে চায় না হয়তো সে তাহাজ্জুদে কেমন ছড় করবে, আল্লাহর কাছে চাইবে, আর তার হৃদয়ে এমন ভয় থাকবে না, শুধু ভয় থাকবে God। কিন্তু এখন সোনার বাংলাদেশের যুবকদের এই সত্য চরিত্র নির্বাচন কেন দেয়, মানে দেশ সমস্ত উপাদান ইকুইপমেন্টস দরকার, তার সব কাজ না হয়। আমি যেটা দেখেছি যুবকদের চরিত্র ধ্বংস হয় দেশের সবচেয়ে বড় বাদী অবশ্যই পর্নোগ্রাফি। প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন, ইন্ডিয়ান নায়িকাদের বহুত করে ডান্স আছে না, এবার শেষ, আপনি শেষ, চরিত্র শেষ, এই পর্নোগ্রাফি দেখতে দেখতে সব শেষ। আর একটা ওয়াইফ তোমার হাতে হচ্ছে মাদক, দর্শন দিয়ে দেখলো না কানাক আল্লাহ হাফরাতুল তর, ইয়াবা, ফেন্সিডি, গাজা, হেরোইন, মারিনজুয়া। ইয়াওয়ান তবে শুনতাম যে আগে এত ইউনিভার্সিটি লেভেলের ছেলে এটা নেমে কলেজে এসেছে। এখন শুনেছি যে হাই স্কুল আর প্রাইমারি যে ছাত্ররা তাদের হাতে ইয়াবা পাওয়া যায়। এজন্য কত থেকে আল্লাহ তুমি আমাদের ইবাদত করো। আমার দেশে যুবক ছেলেদের চরিত্রগুলো তুমি সেদিন ওখানে ফাঁকে চরিত্র হতে পড়ে দাও। হ্যাঁ, বলছিলাম যে সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তা, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? হিসাবটা খুব সহজ। ইদা সালদা ফাসতাইদা ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে মতো আল্লাহর কাছে যাও, সাহায্যের দরকার আল্লাহর কাছে হাত পাতো। আমরা আপনার বর্তমান সময় বিগতে বললেন অলৌকিকেন ফোরকে কোনো ঝামেলাতে জড়িয়ে গেলে সবার আগে ফেসবুকে শেয়ার দিই। তাই কিন্তু ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে শেয়ার দেওয়া হতে আমার আছে, বন্ধুর কাছে শেয়ার দেওয়া আগে শেয়ার করবো কাট আছে, স্ত্রীর কাছে বিপদে তত শেয়ার করার আগে শেয়ার করবো কাট আছে। আর সে হচ্ছে আল্লাহ তোমাদের পৃথিবীর শুরু থেকে সেদিন আদান থেকে শুরু করে আজ পর্যন্ত কেমন পর্যন্ত যারা এসেছিল, যা আছে, যারা থাকবে, সবাই যদি আমার চারিদিন প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আল্লাহর কাছে একটার পর একটা তাদের চাহিদা, তাদের আকুতি বলতে শুরু করে, যা যা এটা দাও আল্লাহ, ওটা দাও, আমার এই রাখবে, সেই রাখবে। আর প্রতিটা বান্দার প্রত্যেকটা চাহিদা যদি আমি পূরণ করে দেয়, যার যা রাখবে সব যদি দিয়ে দেয়, আমার কোনো বান্দারের এক ইঞ্চিও মনবে না। এজন্য চাইতে যদি হয় চাও তার কাছে প্রশংসা করবো, তার তমতমটা বেশি বেশি, বাবা মানে তমতমটা বেশি 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 প্রশংসা করলে এমন জায়গা থেকে আল্লাহ বিজিংয়ের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রশংসাও করবো বেশি, আল্লাহ নেয়ামত দিবে বেশি, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতে লিড দিচ্ছেন, মানে ইমামতি করছেন, আল্লাহু আকবার।
বলে সালাত শুরু করলেন, রুকু থেকে আসে, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, ফিসফিস করে সুবহানাল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আর চারটা তাসবিহ পড়লেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে সাথে সবাই পড়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়ে না, আওয়াজ করে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ পড়ে হামদান। He had to get in about it. এই ফিসফিসে আমাদের চারটা তাসবিহ শব্দ বিষ্ণুবীর করার উপরে চলে আসে। সালাত শেষে বিষ্ণুবীর অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে সাহাবাদের দিকে বুক ফিরিয়ে বসতেন, তিনবার ইস্তিগফার করতেন। আজকে সালাত অনবসায় তিনি পড়তেন। আজকে তিনি পড়ার শেষে বিষ্ণুবী বললেন, আমি যেন রুকু থেকে দাঁড়ালে সামি আল্লাহু লিমান হামিদা বলে তোমরা ফিসফিস করে কেন রব্বানা ওয়া লাকাল হামদ। কে যেন অতিরিক্ত চারটা তাসবিহ পড়েছ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে। এই চারটা তাসবিহ আমি তোমাদেরকে শিখাই নাই, কে করেছ? দাও কেউ দাঁড়ায়। বিশ্বরূপে অব্যাহতি দিলেন, দাও আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অতিরিক্ত চারটা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কোথেকে তুমি চারটা তাসবিহ পেলে? আমি তো শিখাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহ তাসবিহ কম কম পড়লে আমার পড়ায়না পড়তে মনে চাই বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো না নামাজ রত অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত চারটা তাসবিহের সওয়াবটা 30 জনের অধিক ফেরেশতা এই চারটা তাসবিহ থেকে যে সওয়াব হয়েছে, এই সওয়াবটা কে কাকে আল্লাহ আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহ তাসবিহ করবো, কম করবো না, বেশি বেশি। আর বললেন ওটা হচ্ছে সবগুলো সাধারণ মহাসাগরের পানি যদি পাইল হয়ে যায়, আর যদি সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নেওয়ার কানে দিয়ে গাছের পাতা খাতা তুলে যদি আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করে দাও, সাগরের জলও কমিয়ে না, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেমন ইমাজিন সিমতিতে কয়টা গাছ আছে বলতে পারবেন? তো সারা বাংলাদেশে কয়টা আছে বলতে পারবেন? গোটা বিশ্বে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার যে উইল কে আসছে So what are we looking at? He worked on her dad's side like it is so and oh, says if I couldn't think, I thought we were. আর কি পরিমাণে সাগর আছে কন্যা বলতে পারে? এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 36,000 মিটার। বাংলা বাইরে থেকে 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে লিচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিনা? আবার এটা বিপদের বদলে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা, এটা পৃথিবীর সবচেয়ে লিচু পাহাড়। এটা উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়া ট্রেঞ্চের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, কোনো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে পানি থেকে তার 7,000 ফিট। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে পুরো হিমালয়ের পাহাড়টা পার হচ্ছে তলিয়ে তো যাবে। তলিয়ে যাওয়ার পরেও উপরে পানি থেকে যাবে প্রায় 4,000 ফিট। সাগর কি পৃথিবীতে দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, ইন্ডিয়ান মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সারা সাগর। আল্লাহ বললেন এই সব সাগরের প্রাণ যদি দাঁড়িয়ে আর সব গাছের পাতা যদি পাতা দিয়ে যায়, সাগরের চলদাও কালি দিয়ে গাছের পাতা খাতা নিয়ে আমার প্রশংসা নির্দিষ্ট করে দাও, তারও শেষ বা অশেষ পাতাও শেষ, কিন্তু প্রশংসা হবে।
ولو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সাগরের জলকে স্টালি ধরে গাছের পাতাকে পাতা তোলে তোমার অভিমান শেষ হবে না যদিও লিখি রবি জীবন ভরে সাগরের জলকে টাইনি করে পাও নয় পায় প্রশংসা করে শেষ করা যায় না। এজন্য সবসময় আমরা প্রশংসা করব একটা সত্তা চিৎকার করে বলেন তিনি কেউ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আসলে সে আল্লাহ তাদের তিনটা তাকবীর দেয়, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, তোমার প্রভুর নামে প্রশংসা এটা প্রশংসিত করো, অ্যাম্প্লিফাই করো, গ্লোরিফাই করো, এটাকে আদেশ। আসলে আমরা কয়েক মিনিট কালাম থেকে কত সুন্দরতা আগে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বের হয়তো কারীম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করব, আলোকিত করার চেষ্টা করি। আমি ইসলাম তাকবীর পড়লে অনেক মানুষ হয়েছে আজকে আসেন আল্লাহর নামে প্রশংসা গ্লোরিফিকেশন সবাই দিয়ে করি। আমি ইসলাম তাকবীর পড়লে আপনারা বলবেন আল্লাহু আকবার। আসেন খাওয়াই বলবে দেয় প্রথম তাকবীর দিতে যারা বিবাহিত আছেন তাও তাক করতেছেন, কষ্ট পাচ্ছেন। দ্বিতীয় তাকবীর পড়বে যারা অবিবাহিত এসছেন তাও। তৃতীয় তাকবীর আজকে সবাই বুঝে দিই ইনশাআল্লাহ পড়ে। বিবাহিত কারা আসছে দেখেন আপনাদের গানে আমি আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা। আসলাম অবিবাহিত কারা আসছে দেখি বাপানা এরপর ফিউচার দেন অনেক দুঃখ তাদের, হ্যাঁ অনেক দুঃখ আল্লাহ দুঃখ দূর করে দেয় আপনার। তো শুরুতে বিবাহিতরা আল্লাহর নামে তাকবীর পড়েন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন, তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি করা থেকে সুযোগ পাবো। শুরুতে আমার বিবাহিত ভাইয়েরা আপনারা রেডি হয়ে যান, আমি পড়বো লিল্লাহ নিকসপি, আপনারা পড়বেন আল্লাহু আকবার। একটু দেখবো যে কাদের দেওয়া আছে বেশি, বিবাহিতরা জোরসে তাকবীর পড়তে পারেন না অবিবাহিতরা। আমি দেখে যায় যে আমি এসমিয়ান ময়দানে কাদের পারফরমেন্স কেমন হয়ে যায়। বিবাহিতরা শুরুতে, অবিবাহিতরা কিন্তু একমত দিয়ে দিয়ে দেওয়ার দিল বিবাহিত নেই দেন যে তার একটা মাশাআল্লাহ অনেক আওয়াজ ইমানে জজ বানিয়ে দিয়েছে তো এই জন্য এত আওয়াজ। আচ্ছা এবার অবিবাহিতদের পা অবিবাহিততা বাকি নেই ওরে হ্যাঁ তাকবীরটা আমি একেবারে অবিবাহিতরা সবাই রেডি পড়েন, অবিবাহিতরা তাকবীর পড়েন না এটা state of me settled that's the thing it's not it's lot এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ো, সবাই মিলে তিন চাষ যাতে জামে আর ময়দান কেঁপে কেঁপে ওঠে আল্লাহ নামে। তাড়াতাড়ি বলতেন দাও it's not it's the faith in the faith আল্লাহ তাকবীর তুমি কবুল কর। এই তাকবীরের যে সওয়াব হবে এগুলো তুমি বিচারের পাওয়া এগুলো পাওয়ার সমান বাড়ি কর। এই তাকবীরতে আমাদের নাজাতের ওসিলা হন। জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা মহিলা কামিল মাদ্রাসা পুরান পাক গাবতলী দর্শন দিবস চলছে আজকে 3 দিন ব্যাপী। এই ওয়ান টু দোয়ার অনফিলে আজকে সমাপ্তি রজনী। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। নাম বললেই সবাই চিনি, পরিচয় দেওয়া আগে না চমৎকার আলোচনা করেন। আমরা যখন ছোট ওদের আলোচনা শুনে বড় হয়েছি আমি তো ভয় পাচ্ছি না বলছেন ওখানে আগে আমি শুধু কমতেছি শুধু ওটা আগে ওদের উঠে আনা বাইরে শুরু করতে না আমি পোস্টতে দৌড়ে দিলাম না। আল্লাহ আমি দিনের হায়াত দ্বারা শুনে দেওয়া স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। এই বয়স পর্যন্ত ইসলামের সেই খেদমত তিনি করেছেন আবার এই খেদমত জারি রাখতে পারে তিনি দেওয়া থেকে না। জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা
এটা এলিমেন্ট একটা মার্কাস, সেন্টার অফ নলেজ। এখানে অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে ওনার। তো এখানে যা আছে আমার দেওয়া তারা শুধু আমার উস্তাদই না, উস্তাদ বলে ডুব হবে, উস্তাদ আসাদ, এটা আমার উস্তাদের উস্তাদ। তো ওনাদের সাথে কথা বলা, এটা আসলে বলে যদি দোয়া করে একটু দোয়ার নজরে তাকে আমাদের ছেলেরা একটু কথা বলুক না, আমরা অনেক দিয়ে ছেলে বলুক না, এই দোয়ার ইবু যদি করে আমরা কিছু তখন শেয়ার করবো ইনশাআল্লাহ। এটা আমার কিন্তু অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাশ্মীরের মতো এরকম স্বনামধন্য একটি প্রতিষ্ঠায় বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। What the other shout from you. I'm really honored and privileged to be there to conduct a lecture in front of all of the legendary personality in Bangladesh. আল্লাহ এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে, গভর্নিং বডিতে যারা আছেন, ছাত্র, অভিভাবক, সবাই তুমি কবুল করো। আজকের মাহফিলকে আমাদের নাজাতে হচ্ছিলাম। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম ভীর ওপির প্রতি ইনি এসেছেন না? এসেছেন স্যার। উদ্বোধক আলহাজ জনাব এবি বরফান ইনসবি উনি আসছেন ফোন দেবে। সবাই চলে এসেছে, এবার আর কোনো পাতা নেই, আমরা সরাসরি কোরআন থেকে শুনি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে কয়েক মিনিট প্রযুক্ত দেন, অনেক সময় দিয়েছে, বেঁধে দিয়েছে, অনেক সময় আমরা কাটিয়ে ফিরেছি, ভূমিকা হবে না। তো খুব বেশি সময় আপনার পাক না, অল্প কয়েক মিনিট যে বইটা থেকে অনেক কিছু কথা শুনব। বইটার নাম কি সবাই বলতে পারেননি? আওয়াজ শুনে পাবেন এই বইটার নাম কি? কোরআন। এই বইয়ে কি কোনো বই আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেন করে? আমি বইটাকে আজিম করেছে সে জাউইকার কিতাব পড়েন, জাউইকার কিতাব وتدليل متقين. This is the book, the most authentic and orange yellow and reliable book in the world. Whereas that is the down to need. And the guidance to those who are muttaqin down বই, যে বই একটাও বললেন, একটাও সন্দেহ নয়, এবং মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটাকে ছাপিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রাহমাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I've given this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. নবী বরণকে কেন পাঠালাম? জানলেন বিশ্ববিশ্ব অন্ধকার চূর্ণ মানুষ করে এগারোটার পথে নিতে অনেকগুলো অন্ধকার তিনি একটাও থেকে নিতে রামার গাল বলতি গুলার টাল বলতি বানাতে, জাহান্নামী গুলার জান্নাতি বানাতে পড়াদারে না দেরি করেছে কে? এনাগুলো বাস পাগল একটা হয়, বন্দি হয়ে যায়, স্বপ্ন করে এখন বন্দি, আপনার এখন বন্দি, জামে কাসিমে এখন বন্দি, জাগরি বজুর নতন্তি, বিশ্রামে কোন বন্দি। আপনি টান কিনতে হয়ে বলতে চাই যেরকম ঠিক কি আছে। আবার আল্লাহ বলেন এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়াও সহজ, এই কিতাব বোঝাও সহজ, এই কিতাবটারে এক্স করে তুমি সিনার মধ্যে রাখবা, ওইটারও সহজ করে দিল কে? وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ. I read this Holy Quran, very easy for you man to read, to understand, to comprehend, and to memorize in your heart. Quran পড়বা সহজ, ওয়াদা বাকা বুঝতে চাও, পিপি চেষ্টা করো, অন্তর লাগিয়ে সহজ, ওয়াদা বাকা এক্স করে সিনান রাখতে চাও সহজ, ট্রাই করলে হবে বলে পারবা ওয়াদা বাকা। আল্লাহ বলেন পাওয়া সুদা বোঝাবার সুদা এক্স করে সিনার মধ্যে রাখা সোজা সুমান। এটারে ফিক্স করে সিনা রাখা যদি কঠিন হতো, খুব বেশি চ্যালেঞ্জিং হতো, তাহলে আপেল পাওয়া যাইতো। তারা বলেন কিন্তু আমাদের আশেপাশে আপেল আছে নাই। এই কোরআনটারে শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় রেখেছেন, এরকম আল্লাহ প্রিয় বলে কারা আছেন একটু দেখতে চাই। আত্মা মাশা ওয়াশাল ওয়াশাল মাশা আল্লাহ তাবারক, আল্লাহ তাদেরকে কবুল কর। অনেক মানিন বিল কোরআন মা সাফাতি কাহিল বান, আল্লাহ তাদের সাথে কিন্তু তাদেরকে কবুল করেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক পাল্টা হয়েছে।
আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলে মেয়েদেরকে শুধু এইটা পড়ায়, এই একটা বই পড়ায় দেন, এইটা শিখায় দেন, এই বইটাই একটা ছেলে মেয়েদের সব শিখায়। এই কিতাবটা পড়লে ছেলে বদল হয়। এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডার বুঝে পড়তে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারে না, মাছের বাংলাদিন দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, রাত্রিবেলায় বাসের ভেতরে খুব সুন্দরী দাঁড়িয়ে একা হয়ে দর্শন করতে পারে না। এই জন্য এই কিতাবটা পড়া দিতে হবে। এই কিতাবটা করলে আপনার ছেলে মেয়ে ভদ্র হবে, সিভিলাইজড হবে, সভ্য হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।